আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি, যেই দেখবে তারই কিন্তু জিভে জল চলে আসবে। আর এই রেসিপিটা একদম দুর্দান্ত, প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকে তৈরি করেছিলাম পাকা তেঁতুলের টক মিষ্টি আচার। আর এই আচারটা একদম অমৃতের মতো স্বাদ হয়, আর দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ মজার। তো চলুন কীভাবে আচারটা তৈরি করেছি সেটাই দেখে নিন। আর আচারটা একটু ভালোভাবে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন যে এটা একদম জেলি আচার হয়েছে। এটা কিন্তু খিচুড়ি, রুটি, আবার এমনিও খাওয়া যায়, তার সঙ্গেই খাবেন, একদম জমে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। তেঁতুলের আচার তৈরি করার জন্য প্রথমেই আমি একটা থালার মধ্যে অনেকগুলো তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলগুলো আমি এখন খোসা ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন পাকা তেঁতুল, এই যে খোসা ছাড়িয়ে আমি দেখালাম। এইভাবেই খোসাগুলো ছাড়িয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। যেহেতু আমি এক হাতে কাজ করি, তার জন্য কিন্তু স্ট্যান্ড ছাড়াই মোবাইল এক হাতে ধরে কাজ করতে হয়, তার জন্য আমি সম্পূর্ণ ছাড়াটা দেখাতে পারবো না, তাই আমি একটু দেখিয়ে দিলাম। এইভাবে খোসাটা ছাড়িয়ে নিব। আপনারা চাইলে কিন্তু বাজারে খোসা ছাড়াও পাওয়া যায় তেঁতুল, সেই তেঁতুলটা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। তো এই তো আমি সবগুলো তেঁতুল ছাড়িয়ে নিয়েছি, দিয়ে অনেকগুলো তেঁতুলের খোসা লেগেছিলো, তার জন্য তেঁতুলটাকে একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর নিয়েছি চিনিটা পরিমাণ মতো দিতে হবে, আর দিতে হবে কর্নফ্লাওয়ার, তাহলে একটা জেলি জেলি ভাব আসবে। আর যদি কর্নফ্লাওয়ার না থাকে, তাহলে যদি একটু সামান্য ময়দাও দিয়ে দেন, তাও কিন্তু কাজ হয়ে যাবে। কিন্তু আপনার যতটা সম্ভব কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চিনিটাকে ভালোভাবে একটু গলিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি চিনিটা দিয়ে দিয়েছি। আর তেঁতুলের আচারটা কিন্তু একদম দুর্দান্ত স্বাদের হবে, একদম টক মিষ্টি ঝাল। তার জন্য কিন্তু আপনাদেরকে চিনিটার মাপটা পারফেক্ট নিতে হবে, খুব বেশি আর খুব কম করলেও হবে না। তো এই তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যেহেতু চিনিটা গলাতে হবে, তার জন্য জলটা দিয়ে দিলাম। আর এটা কিন্তু জলের থেকেও সহজ তৈরি করা, আর খেতে কিন্তু দুর্দান্ত। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চিনির মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার কারণ হচ্ছে স্বাদের ব্যালেন্স থাকবে, খেতে খুব সুন্দর লাগবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, খুব বেশি ঝাল হবে না, অল্পই ঝাল হবে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। এখন আমি বাকি উপকরণগুলোও দিয়ে দেব। এখানে আমি কালারটা সুন্দর করার জন্য সামান্য পরিমাণে ফুড কালার অ্যাড করে দিলাম। এখন আমি নাড়াচাড়া করে রঙটা মিক্সড করে দেব। কিছু কিছু জিনিস আছে দেখে সন্তুষ্ট বা খেয়ে সন্তুষ্ট, কথাই বলে দেখি যে জিনিস দেখতে ভালো হয় সেই জিনিস খেতেও কিন্তু দুর্দান্ত হয়। প্রথমে দেখতে ভালো না লাগলে কিন্তু খেতেও ইচ্ছা করে না, তাই প্রথমে দেখতে সুন্দর হতে হবে, তার জন্য কিন্তু আমি কালারটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করে একদম ফুটিয়ে নিয়েছি, চিনিগুলো সব গলে গেছে আর জলটাও ফুটে গেছে। এখন আমি এর মধ্যে তেঁতুলটা দিয়ে দিলাম, তেঁতুল দিয়ে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। দেখুন তেঁতুলটা একটু সিদ্ধ হতে দিতে হবে, কারণ তেঁতুলের যে পাল্পগুলো আছে ওইগুলো জলের সঙ্গে মিশবে, তাহলেই কিন্তু খেতে বেশি সুন্দর লাগবে। তো এই তো আমি ঢাকা দিয়ে দিব। এখন ঢাকা দিয়ে এটাকে সামান্য একটু সিদ্ধ করে নেব। দেখুন তেঁতুলটা কিন্তু বলক উঠতে শুরু করে দিয়েছে, তেঁতুলে বলক চলে এসেছে, তেঁতুলটা সিদ্ধ হয়ে গেছে। এখন খুন্তিটার সাহায্যে একটু নাড়াচাড়া করে আমি পাল্পটা জলের সঙ্গে মিক্সড করে দিচ্ছি। এখন আমি এর মধ্যে আরও 1 বাটি চিনি অ্যাড করে দিচ্ছি, কারণ এখানে চিনির ব্যালেন্সটা ঠিক রাখতে হবে, প্রথমেই বলেছিলাম। তাই প্রথমে 1 বাটি চিনি দিয়েছি, তারপরে কিন্তু আর 1 বাটি চিনি দিয়েছি। এই আচারটা যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ মজা। যে দেখবে সেই কিন্তু খেতে চাইবে, যারা টক খেতে পছন্দ করে না তাদেরও জিভে জল চলে আসবে। তো চিনি যেহেতু দিয়ে দিয়েছি, চিনিটা কিন্তু আবারও গলতে দিব। আর চিনি গললে কিন্তু জলটা অনেকটা বেড়ে যাবে, তার চিনির জলটা একটু কমিয়ে নিতে হবে নাড়াচাড়া করে। তেঁতুলের জলটা ফুটে গেছে, এখন কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা মিক্সড করে দেবো। কর্নফ্লাওয়ারটা কিন্তু ভালো করে নরমাল জলে ঘুরে তারপরে মিক্সড করবেন,
না হলে কিন্তু ভালোভাবে ঘুলবে না। আর দেওয়ার সঙ্গে সঙ্গেই নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে, তখনও কিন্তু ভালো লাগবে না। তাই সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে কিন্তু ভালোভাবে মিক্সড হয়ে যাবে আর একটা জেলির আকার ধারণ করবে। তো দেখতেই পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি নাড়াচাড়া করে দিলাম, আর নাড়াচাড়া করতে করতে অনেকটা গাঢ় হতে শুরু করে দিয়েছে। এভাবে কিন্তু আপনাদেরকেও গাঢ় করে নিতে হবে। যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদেরকে দেখতে কেমন লাগে। আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করছি, এভাবে আপনাদেরকেও অনবরত নাড়াচাড়া করতে হবে। যেসব বন্ধুরা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন আর আমার পাশে থাকেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদেরকে প্রত্যেকে কমেন্টে জানানো যায় না, তার জন্যই কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতেই ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। তো এটা দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা ঘন হয়ে আসছে। এখানে কিন্তু আমি একটু স্পিড বাড়াইনি, কারণ হচ্ছে আমি পুরোটাই আপনাদেরকে দেখাতে চেয়েছি খুব কম সময়ের মধ্যেই কীভাবে একদম জ্যাম তৈরি হয়ে যায়। এটা কিন্তু জ্যাম হিসেবেও ব্যবহার করা যায়, দুর্দান্ত লাগে খেতে। একবার বাচ্চারা যদি পায় কিন্তু চেটে পুটে সবটাই শেষ করে দেবে, এতটা টেস্টি হয়। দেখুন যেমন যেমন ফুটছে তেমন তেমন কিন্তু ঘন হয়ে আসছে। আর এই কামালটা হয়েছে কিন্তু সেই 2 চামচ যে কর্নফ্লাওয়ার দিয়েছি গুলে সেইটাতেই, তাই কর্নফ্লাওয়ার মিক্স করলে কিন্তু হবে না। এটা দেখুন কেমন ঘনত্ব হয়েছে। এটা কিন্তু খুব বেশি গাঢ় করলে হবে না, কারণ এটা গাঢ় হয়ে গেলে আবার তখন জেলির মতো জমে যাবে। আর এটা কিন্তু খুব জমা আমাদের দরকার নাই, মিডিয়াম হলেই কিন্তু হবে। তার জন্য আমি খুব বেশি জমাইনি, আপনারা যদি চান তাহলে কিন্তু জমিয়েও নিতে পারেন। এটা যদি গাঢ় আর একটু সামান্য একটু গাঢ় করা যায় তাহলে কিন্তু এটা চকলেট হিসেবেও কিন্তু খাওয়া যেতে পারে, একদম শক্ত হয়ে জমে যাবে। তা আমি যেহেতু জেলি হিসেবে খাবো, আচার হিসেবে, তো তার জন্য কিন্তু বেশি শক্ত করিনি। এই তো দেখুন কালারটা দেখুন, দুর্দান্ত লাগছে কালারটা দেখে। আর এটা ঠান্ডা হওয়ার পর আরও সুন্দর কালার হবে আর টেস্টও দ্বিগুণ বেড়ে যাবে। আর এটা তৈরি করে কিন্তু আপনারা বছরের পর বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, খুব বেশি সময় লাগবে না তৈরি করতে, অথচ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। দেখুন আমার আচার তৈরি কমপ্লিট হয়ে গেল, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে কতটা ঘন হয়েছে। দেখুন আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র জেলিটাই নিয়ে নিতে পারেন, আমি কিন্তু এখানে বীজ সহ রেখেছি, তাতে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো এটা থিকনেসটা দেখুন, এই অবস্থাতেই কিন্তু আমি বন্ধ করে দেবো, দিয়ে ঠান্ডা করে তারপরে কাঁচের বয়মে ভরে নেব। কাঁচের বয়মে ভরলে নর্মাল ফ্রিজেই কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, আবার আপনারা চাইলে নর্মালেও রেখে দিতে পারেন, তাতেও কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। তো কথা বলতে বলতেই কিন্তু আমার আচারের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। কালারটা দেখেই বুঝতে পারবেন যেটা কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। এই দেখুন, আর ঘনত্বটা তো আমি দেখিয়েই দিলাম আপনাদেরকে, ঘনত্বটা দেখলেই বুঝতে পারবেন, একটা চ্যাটচ্যাটে ভাব চলে আসবে। এখন আমি বন্ধ করে দিলাম, দেখুন কতটা সুন্দর লাগছে, লাগছে না? জিভে জল চলে আসছে না? এভাবে আপনারাও কিন্তু তৈরি করে খেতে পারেন দুর্দান্ত স্বাদের তেঁতুলের টক মিষ্টি ঝাল আচার। এই তো দেখতেই পাচ্ছেন আমি ঠান্ডা করে নিয়েছি, এখন আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন, এটা কিন্তু যখন ফ্রিজে রাখবেন তখন কিন্তু অনেকটা জমে যাবে, আর নর্মালে রাখলেও কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটা জমে যাবে। এই দেখুন, এখন আমি এটাকে কাঁচের বয়মে স্টোর করে রাখবো। তো সম্পূর্ণ জেলিটাকে কিন্তু আমি একটা বয়মের মধ্যে স্টোর করে নিলাম। দেখুন হয়েছে না রেসিপিটা দুর্দান্ত?
কার কার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর এই ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মজার মজার এই রেসিপিগুলো উপভোগ করবেন। খোদা হাফিজ।